তাহলে কোনো কথার ব্যাখ্যা বিশ্লেষণ করব অন্যকে নির্দোষ প্রমাণ করার জন্য, এটা একটা সম্মানের বিষয়, একটা খুবির বিষয়। আর নিজের কোনো অপকর্মকে সেটাকে কোনো না কোনো ব্যাখ্যা করে সেটাকে নির্দোষ এবং সুকর্ম বোঝানোর অপচেষ্টা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? হযরত নবী বলেন, এই ধরনের অভ্যাস আমি আলেম তালেবে আলিমদের মধ্যে ব্যাপক দেখি। যেখানে ভাই ভুল হয়ে গেছে, সরি বলা চাই, আমার ভুল হয়ে গেছে ওস্তাদজি, আমার ভুল হয়ে গেছে বড় ভাইয়া, বাবা, বাবাজি, মা, আমার তো এই কাজটা ভুল হয়ে গেল, আমার এই কথাটা ভুল হয়ে গেল, আমি আগামীতে এমনটা করব না, এবারের জন্য আমাকে মাফ করে দেন। কোন পাষাণ বাবা আছে তারপরেও তিনি মনের মধ্যে কষ্ট রাখবেন? হ্যাঁ, শাসনের জন্য, তরবিয়তের জন্য কিছু বললে করলে করতে পারেন, কিন্তু মন থেকে তিনি দুর্বল হয়ে যাবেন। এরকম আচ্ছা বাচ্চা আল্লাহ আমাকে দিছেন, এরকম নেক বাচ্চা। হজরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি একবার ওনার একমাত্র সাহেবজাদা হজরত মাওলানা মাজহার সাহেব, তোমরা দেখছো অনেকেই, দামাত বারাকাতুহুমের উপর অসন্তুষ্ট হয়েছে কোনো বিষয়। বাবা তো বাবা। হাদিস শরীফে হজরত মুআয ইবনে জাবালকে নবীজি অনেকগুলো নসিহত করছেন, এর মধ্যে একটা করলেন, তোমার সন্তান এদের থেকে শাসনের লাঠি সরায় ফেলবা না, শাসনের লাঠি সবসময় হাতে রাখবা, প্রয়োজনে শাসন করবা সব সময়। লা তারফা আসাকা আদাবান। আচ্ছা, হযরত ওয়ালা করাচি এতটা খেপছেন, বললেন যে ভাই জুতা দিয়ে পিটাবো তোমাকে, এখন একদম জুতা হাতে নিছেন। মাওলানা মাজহার সাহেব বাবার সামনে এরকম রুকুর মতন ঝুঁকে মাথা তার সামনে দিয়ে দিছেন, হযরত ওয়ালা করাচির সামনে। হযরত নিজেই বলেন, আমি এত লজ্জা পাইছি, এরকম নেক বাচ্চা আমার, মাশাআল্লাহ। যেটা মাকসাদ ছিল বাচ্চাকে ভয় দেখানো, সেটা তো হয়েই গেছে, আর আমার জুতা পিটা দেওয়ার দরকার কি? नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अपनी गलती का एतराफ़ न करना, निजर भूल स्वीकार न करा। फरमाया अहले इल्म में ये ख़ता आम है कि अपनी गलती का एतराफ़ नहीं करते। आलिमদের মধ্যে এই ভুলটি ব্যাপক, নিজের ভুল স্বীকার করে না, बल्कि तावीलात व तौजीहात करने लगते हैं, কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাইতে থাকে। और ये मरज़ तालिब इल्म ही के वक्त से उनमें पैदा होता है। এই কঠিন রোগের সূচনা ছাত্র জীবন থেকেই শুরু হয়। जिसका मंशा ये है कि कुतुब दरसियात में बाज़ मुसन्निफ़ीन से जो गलती हो गई है, शुर्रा और मुहस्सिन उनकी तावीलात व तौजीहात करते हैं। এর ভিত্তির একটি কারণ হলো, অনেক বিষয়ে অনেক লেখকগণ নিজের কিতাবে কোনো লিখতে গিয়ে মানবিক কোনো দুর্বলতা ঘটে গেছে, পরের ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে লেখকের ওই ভুলটাকে কোনো না কোনো ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সঠিক প্রমাণের একটা চেষ্টা করা হয়, তাকে মুসান্নিফ সে আহলে ইলম কো বদগুমানি না হো, যাতে করে মূল লেখকের প্রতি আলেম ওলামাদের প্রতি অন্তরে কোনো ধরনের কুধারণা পয়দা না হয়, কোনো না কোনো একটা ব্যাখ্যা সেখানে দাঁড় করিয়ে দেওয়া হয়। ভাই কাফিয়াওয়ালা বিসমিল্লাহ কেন বললেন না, নাকি इला आखिरी। उससे तलबा को तावील व तवजीह की आदत पड़ जाती है। এই দেখতে দেখতে পড়তে পড়তে ছাত্রদের তবিয়তের মধ্যেও সব কথারই একটা ব্যাখ্যা দাঁড় করানোর অভ্যাস পয়দা হয়। हालांकि मुहस्सिया और शारेह की तावील व तवजीह का मंशा तवाजु है। অথচ যিনি ব্যাখ্যা গ্রন্থে মূল লেখকের ভুল বিচ্যুতির কোনো ব্যাখ্যা দাঁড় করাইলেন, তার ভিত্তি হলো বিনয় के वो बावजूद दूसरे की गलती मालूम हो जाने के उसके कलाम को अच्छे महल पर महमूल करते हैं। যে লেখকের ভুল তার দৃষ্টিগোচর হওয়া সত্ত্বেও সেটাকে কোনো না কোনো ভালো ব্যাখ্যা দাঁড় করিয়ে ওনাকে নির্দোষ প্রমাণ করেন। और अपने मुआखज़ा को ज़ाइफ़ कर देते हैं। আর নিজের চোখে যে ভুল ধরা পড়লো সেটাকে উনি দুর্বল প্রমাণ করেন, যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি হয়তো এই নিয়তে এটা করেছেন যেটা আমরা বুঝতে অক্ষম, ইত্যাদি ইত্যাদি। मगर तलबा ने उससे उल्टा सबक सीखा कि अपनी ख़ताओं में खुद ही ताविल करने लगे। একটা হলো অন্যের কোনো একটা কর্মকাণ্ডকে ব্যাখ্যা করে সঠিক প্রমাণ করে তার সম্মান রক্ষা করা,
আরেকটা হলো নিজের ভুল বিচ্যুতিকে ব্যাখ্যা বিশ্লেষণ করে সঠিক প্রমাণ করা। দুইটার ভিত্তি দুই রকম। প্রথমটার ভিত্তি বিনয়, দ্বিতীয়টার ভিত্তি অহংকার। আমি নির্দোষ, এটা কি অহংকার। তিনি নির্দোষ, এটা বিনয়। অথচ আমি চাইলে চেষ্টা করে ওনাকে দোষী প্রমাণ করতে সক্ষম, এতৎসত্ত্বেও আমি তাকে নির্দোষ প্রমাণ করলাম, আমি দোষী, আমি বুঝতে পারি নাই। হজরত হাজি সাহেবের নিকট, হাজি সাহেব হজরত কাসেম নানুতুবির নিকট এক কিতাব পাঠাইছেন, এটা দেখো ভাই কোনো ভুল বিচ্যুতি আছে কি না। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দেখলেন এক শব্দের মধ্যে এখানে ভুল আছে, কিন্তু নিজের ওস্তাদ নিজের শায়েখকে কেমনে বলবেন এটা ভুল? তাহলে তো আমি আমার শায়েখের ওস্তাদের ভুল ধরলাম। আবার যদি এটাকে এভাবে রেখে দেই তাহলে তো ভুলটা চলতেই থাকবে, এটাকে স্টপ করা, বন্ধ করাও প্রয়োজন। তো এটাকে বৃত্ত এঁকে গোল দাগ দিয়ে সাইডে নিয়ে ये लफ्ज़ समझ में नहीं आया, ये बात समझ में नहीं आई, এই কথাটা আমার বুঝে আসে নাই। তো ভুলটাকে কার দিকে নিষ্পত করলেন? ওস্তাদের দিকে না নিজের দিকে? নিজের দিকে। উদ্দেশ্য হলো সেটারও সংশোধন হয়ে গেল, আর নিজের মুরব্বির সম্মানও রক্ষা হইল। দোষ নিজের উপর নিজে চাপায়ে নিলেন, আমি বেকুব, আমি নির্বোধ, আমি বুঝতে পারি নাই। তাহলে সেটার ভিত্তি কি হইল? তাকাব্বুর না তাওয়াজু? তাওয়াজু। আর কেউ নিজের ভুলটাকে যখন সত্য প্রমাণ করার অপচেষ্টা করবে তার ভিত্তি কি? তাওয়াজু না তাকাব্বুর? কিসের থেকে কি শিখলো? যেমন আলেমদেরকে শ্রদ্ধা করা উচিত, আলেমরা নায়েবে রসুল, আলেমরা এসা, এই কথার অর্থ কি? সবটাই খুবই, সবটাই ভালো। একই কথা যদি, সুতরাং আমি আলেম, আমি শ্রদ্ধার পাত্র, আমাকে সম্মান করবেন, আমি হুজুর, আমি হজরতওয়ালা, এটা কি তাওয়াজু না তাকাব্বুর? এটা তো সবটাই নষ্ট কথা। সন্তান মা বাবাকে বলবে আমি আপনার কোনো হক আদায় করতে পারি নাই। একই কথা যদি মা বাবা সন্তানকে বলে তুমি আমার কোনো হক আদায় করতে পারো নাই, এটা আর হবে না। নবীজি হাদিসে পাকে বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে এবং শিখায়। এর অর্থ হলো কে মক্তবের আলিফ বাতাস আর হেফজখানা না, এ কোরআন অর্থ এলমে কোরআন, এলমে দিন। নয় তো সবাই সব বাদ দিয়ে, বুখারি বাদ দিয়ে হেফজখানা চাকরি করা শুরু করবে, মক্তবে পড়াবে। ভাই খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা, এখানে তো মান করা আল কোরআন ওয়া আকরাআহু বলেন নাই, যে কোরআন পড়ে কোরআন পড়ায়, বলছে যারা যে কোরআন শিখে এবং শিখায়। এলমি কোরআন উদ্দেশ্য, এখানে কোরআনের এলেম, মানা, তাবিলা, তাফসিরাত উদ্দেশ্য। যাই হোক, এখন যদি কোনো হুজুর দিন শেখান, মক্তবে হেফজখানায় পড়ান, তিনি হাদিস পেশ করে বললেন এই হাদিসের আলোকে এই সমাজের শ্রেষ্ঠ আমি, এটা আপনার জন্য নয়, এটা আপনি ব্যতীত অন্যদের জন্য, তারা যেন আপনাকে সম্মানের দৃষ্টিতে দেখেন। আশ-শাইখু ফি কওমিহি কান-নাবিয়্যি ফি উম্মাতিহি, এক জয়ীফ সনদের দ্বারা এক হাদিস, মাফহুম সহি। সনদ জয়ীফ মানে কি? জাল। অনেকে জয়ীফ শুনলে লাভ দিয়ে ওঠে, হ্যাঁ জয়ীফ, এটা ফেলা দেওয়ার জিনিস। তাহলে তোমার বাবা যখন দুর্বল অসুস্থ জয়ীফ হবে, ঘর থেকে বের করে দিও, জয়ীফ বাবা ফেলে দাও। ভাই জয়ীফ বাবার অর্থ আগের মতন বাবার কর্মক্ষমতা নাই, কিন্তু বাবা তো বাবা, এটা নিশ্চিত। কর্মক্ষমতা কমে যাওয়ার কারণে বাবাকে বলা হয় কি? বাবা জয়ীফ। ঠিক হাদিস জয়ীফের অর্থ, ঠিক হাদিসের কর্মক্ষমতা অন্যান্য হাদিসের তুলনায় কম, পাওয়ার কম, এই কারণে বলা হয় তাকে কি? জয়ীফ। এর অর্থ তো এই না যে বাবা জয়ীফ মানে বাবা এখন আর আঙ্কেল হয়ে গেছেন, এটাও না। বাবা নিশ্চিত বাবা, শক্তি কম। জয়ীফ হাদিস নিশ্চিত হাদিস, শক্তি কম। ফাজাইল বয়ান করার জন্য যথেষ্ট। বহু যাচাই বাছাই করার পর এই হাদিস সহির কাতারে পড়ছে। সহি হাদিস কয় প্রকার? 3 প্রকার। সহি হাদিস কয় প্রকার? এই সহি অর্থ বাংলা সহি, যে সহি অর্থ শুদ্ধ। এই সহি অর্থ কি? শুদ্ধ। শুদ্ধ হাদিস কয় প্রকার? 3। প্রথমটার নাম সহি, দ্বিতীয়টার নাম হাসান, তৃতীয়টার নাম। 3 প্রকার হাদিস শুদ্ধ।
তাহলে কিন্তু সাধারণ মানুষরা কি মনে করে সহি মানি শুদ্ধ, যেটা সহি না সেটা শুদ্ধ না। সুতরাং হাদিস তিন প্রকারের মধ্যে এক প্রকারের নাম সহি, এটাই শুদ্ধ, আর যেগুলো হাসান এবং জয়ীফ সেগুলো অশুদ্ধ না। অশুদ্ধ হাদিসের নাম মৌজু, ওটার নাম জাল হাদিস। শুদ্ধ হাদিসের নাম যেটা একদম ভিভিআইপি সেটা কি সহি, যেটা ভিআইপি সেটা কি হাসান, আর যেটা বেটার সেটা কি, অথবা ইংরেজি আমরা যদি গুড বেটার বেস্ট, গুড কি জয়ীফ, বেটার হাসান, বেস্ট সহি। খারাপ আছে কোনোটা? আচ্ছা, বুখারী শরীফ হাদিসের জগতে কয় নম্বর? এক। মুসলিম শরীফ বাদ দিতে পারবা ভাই? মুসলিম শরীফেরও ঠেলা আছে। তিরমিজি শরীফ, বাবারে তিরমিজি, কিন্তু সিরিয়ালে বুখারী 1, মুসলিম 2, তিরমিজি 3 নম্বর নিয়ে একতলাফ আছে, এক একজন এক একটা বলছে। তাহলে একের দাম বলে 2-3কে পচানোর কোনো ব্যবস্থা নেই। সারা দেশে বিসিএসে যিনি 1 নম্বর হন তিনিই ভালো, 2 হলো পচা ছাত্র, 2 নম্বর হয়েছে, 3 নম্বর হলো একদম বেকুব। বলা যাবে? বাবারে বহু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিসিএস সে বেচারা 1, 2, 3 হয়েছে, ঠেলা আছে, 3-এরও ঠেলা আছে। তাহলে এর চাইতেও কড়া পরীক্ষার পর হাদিস হয়েছে হাসান 1, হাদিস সহি 1, হাসান 2, জয়ীফ কি 3। এবং সে হাদিস যদি বাদ দেওয়া হয় ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম প্রমাণ করা হয় না। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এটা প্রমাণ করতে হইলে সহি হাদিসও লাগবে, হাসানও লাগবে, জয়ীফও লাগবে। মাফহুম কালাম? কোত্থেকে কি? তাহলে কোনো কথার ব্যাখ্যা বিশ্লেষণ করব অন্যকে নির্দোষ প্রমাণ করার জন্য, এটা একটা সম্মানের বিষয়, একটা খুবির বিষয়। আর নিজের কোনো অপকর্মকে সেটাকে কোনো না কোনো ব্যাখ্যা করে সেটাকে নির্দোষ এবং সুকর্ম বোঝানোর অপচেষ্টা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? হযরত নবী বলেন এই ধরনের অভ্যাস আমি আলেম তালেবে আলেমদের মধ্যে ব্যাপক দেখি। যেখানে ভাই ভুল হয়ে গেছে সরি বলা চাই, আমার ভুল হয়ে গেছে ওস্তাদজি, আমার ভুল হয়ে গেছে বড় ভাইয়া, বাবাজি, মা, আমার তো এই কাজটা ভুল হয়ে গেল, আমার এই কথাটা ভুল হয়ে গেল, আমি আগামীতে এমনটা করব না, এবারের জন্য আমাকে মাফ করে দেন। কোন পাষাণ বাবা আছে তারপরেও তিনি মনের মধ্যে কষ্ট রাখবেন? হ্যাঁ, শাসনের জন্য তরবিয়তের জন্য কিছু বললে করতে পারেন, কিন্তু মন থেকে তিনি দুর্বল হয়ে যাবেন। এরকম আচ্ছা বাচ্চা আল্লাহ আমাকে দিছেন, এরকম নেক বাচ্চা। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি একবার ওনার একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা মাজহার সাহেব, তোমরা দেখছো অনেকেই, দামাত বারাকাতুহুমের উপর অসন্তুষ্ট হয়েছেন কোনো বিষয়। বাবা তো বাবা। হাদিস শরীফে হযরত মুআয ইবনে জাবালকে নবীজি অনেকগুলো নসিহত করছেন, এর মধ্যে একটা করলেন, তোমার সন্তান এদের থেকে শাসনের লাঠি সরায় ফেলবা না, শাসনের লাঠি সবসময় হাতে রাখবা, প্রয়োজনে শাসন করবা সব সময়। লা তারফা আসাকা আদাবান। আচ্ছা, হযরত ওয়ালা করাচি এতটা খেপছেন, বললেন যে ভাই জুতা দিয়ে পিটাবো তোমাকে, এখন একদম জুতা হাতে নিছেন। মাওলানা মাজহার সাহেব বাবার সামনে এরকম রুকুর মতন ঝুঁকে মাথা তার সামনে দিয়ে দিছেন হযরত ওয়ালা করাচির সামনে। হযরত নিজেই বলেন আমি এত লজ্জা পাইছি, এইরকম নেক বাচ্চা আমার, মাশাআল্লাহ। যেটা মাকসাদ ছিল বাচ্চাকে ভয় দেখানো, সেটা তো হয়েই গেছে, আর আমার জুতা পিটা দেওয়ার দরকার কি? এত বড় সন্তান, এত বড় মানুষ বাবার সামনে মাথা নুয়াই দিলেন। আদব মস্ত বড় এক দৌলত, মায়ের সামনে, বাবার সামনে, বড়দের সামনে ভুলকে ভুল স্বীকার করা, যে আমার আসলে অত্যন্ত বড় কঠিন ভুল হয়ে গেল, আমি খুবই লজ্জিত, অনুতপ্ত, আমার থেকে এরকমটা হয়ে গেল, আমি নিয়ত করতেছি ইনশাল্লাহ আগামীতে এমন হবে না, এইবারের জন্য আমাকে মাফ করে দেন। এরকমই কাছাকাছি কোনো ভাষায়, সবাই নিজের ভাষায় নিজের শব্দে, অন্তরে যদি বিনয় থাকে সেটা ভাষায় ফুটে উঠবেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।